সংবাদের শুরুতেই থাকছে আওয়ামী লীগ নিবন্ধের স্থগিতের প্রজ্ঞাপনে যা লেখা আছে নতুন করে জানিয়ে দেব বিস্তারিত। নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান। পাকিস্তানের চেনাব নদীর পানি ছেড়ে দিল ভারত। যুদ্ধ বন্ধ না করলে ভারত পাকিস্তানকে যে ভয়াবহ হুমকি দিয়েছিল ট্রাম্প, বেরিয়ে এলো চাঞ্চল্যকর খবর। এবার এনআরবি বিলুপ্ত করে অধ্যাদেশ জারি। এবং সর্বশেষ থাকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলা কলেজ শাখায় পদত্যাগের হিড়িক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন ইসি। সোমবার 12 মে রাতে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের SRO নম্বর 137 আইন 2025 তারিখ 12 মে 2025 মূলে সরকার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18(1) এর প্রদত্ত ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেহেতু বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন দ্বারা স্থগিত করা হলো। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে সরাসরি যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন দেশটির সাবেক সেনা প্রধান মোশো ইয়ালান। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনা প্রধান ইয়াল জমিরের তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার ইসরায়েল সংবাদ মাধ্যম ইওনেটে দেওয়া এক সাক্ষাৎকারে মেশে এলোনেন বলেন, বর্তমান সেনাপ্রধান তার সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছে এবং ইসরায়েলি সরকার ইহুদি নৈতিকতা থেকে বিস্মিত হয়েছে। পাকিস্তানের চেনাব নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে পাকিস্তানের দিকে পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে। শনিবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেল 4:30 থেকে রাত 8টা পর্যন্ত শালাল বাঁধের 2টি গেট খোলা ছিল। পাকিস্তানের হেড মারালায় চেনাবের প্রবাহ 3100 কিউসেক থেকে বেড়ে 28,000 কিউসেক পর্যন্ত পৌঁছেছে। পাঞ্জাবের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারত ও পাকিস্তানের DGMO উচ্চ পর্যায়ের আলোচনা হয়। এতে স্থল, পানি ও আকাশ পথে সব ধরনের সামরিক সংঘর্ষ বন্ধের সিদ্ধান্ত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানায়, এই যুদ্ধবিরতি চুক্তিতে কোনো শর্ত বা ভবিষ্যৎ প্রতিশ্রুতি নেই। ভারত পাকিস্তান লড়াই বন্ধ না করলে দুই দেশের সাথে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শনিবার আমাদের প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক ও সম্পূর্ণ যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে। আমি মনে করি এটি একটি স্থায়ী যুদ্ধবিরতি। এর ফলে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটি বিপজ্জনক যুদ্ধের অবসান ঘটেছে। তিনি বলেন, উভয় দেশকেই একে অপরের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ দেখে মনে হচ্ছিল এটি সহজে থামবে না। তবে আমি খুবই গর্বিত যে পাকিস্তান ও ভারতের নেতৃত্ব পরিস্থিতি গুরুত্ব বুঝতে পেরেছে। আমরা এতে সাহায্য করেছি। বক্তব্যে ট্রাম্প এটিও বলেছেন, তিনি বাণিজ্য ও শুল্কের মাধ্যমে এই সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছেন। দেশের ঐতিহ্যবাহী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে সরকার। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। IMF-এর শর্ত মানতে আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে সোমবার 12 মে দিবাগত রাতে সরকারি এই প্রজ্ঞাপন জারি করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জারি করা অধ্যাদেশে শুধুমাত্র রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে অ্যাডমিন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারদের কর্মকর্তাদের রাখা হয়েছে।
সংগঠনের অভ্যন্তরে সমন্বয়হীনতা, একতার অভাব ও সংগঠনকে একটি রাজনৈতিক দল তাদের স্বার্থে ব্যবহার করার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারি বাংলা কলেজ শাখার নেতাদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। সোমবার 12ই মে রাত 11টার দিকে সংগঠনের যুগ্ম সচিব মাহতাব ফারুক একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তার পদত্যাগের ঘোষণা লেখেন। আমি মাহতাব ফারুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির সরকারি বাংলা কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি, সংগঠনের কার্যক্রমে পর্যাপ্ত সমন্বয় ও একতার অভাব রয়েছে, যা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংগঠনের নীতিমালার সঙ্গে মতানৈক্যের কারণে আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি। পাশাপাশি একটি রাজনৈতিক দল এই অরাজনৈতিক প্ল্যাটফর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।